এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিদ্যাস স্যারের বই চ্যাপ্টার ওয়াইজ সলভ করাচ্ছি। আমরা প্রফিট লস করিয়েছি, পার্সেন্টেজ করিয়েছি এবং চক্রবৃদ্ধির বিভিন্ন আরো চ্যাপ্টার করানো রয়েছে পাটিগণিতের। এখন আমরা করাচ্ছি সময় এবং দূরত্ব। সময় দূরত্বে অলরেডি দুটো ক্লাস আমরা কি করেছি, করিয়ে দিয়েছি এবং সেগুলিকে আপলোড করা রয়েছে। তোমরা সেই ক্লাসগুলি দেখো এবং আজকে যে সময় দূরত্বে 46 থেকে 66 নম্বর পর্যন্ত আমরা কি করব, অঙ্ক করাবো। আর আগের যারা পার্টগুলি দেখোনি সেগুলি দেখে নাও, কেননা কি সেই পার্টগুলিতে বেস কি লুকিয়ে রয়েছে, সেই বেসগুলি কি আমাদের তৈরি করতে সাহায্য করবে এবং সেই বেস যে রয়েছে অঙ্কগুলো সেগুলি কি এই অঙ্কগুলো করতে কি সাহায্য করবে এবং তোমাদের বুঝতেও কি হবে, সুবিধা হবে। তাহলে প্রথম অঙ্ক কি রয়েছে, একজন ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায় পরের দিন। ঠিক আছে, এটা পরের দিন হবে। গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একজন ছাত্র কত কিলোমিটার বেগে যাচ্ছে, 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করছে এবং কি এতে তার কি হয়, 6 মিনিট দেরি হয়। আচ্ছা, তাহলে স্পিড কত ছিল প্রথমে, 2.5 কিলোমিটার মানে আমরা জানি 5/2। যখন যায় তখন 6 মিনিট কি হয়, দেরি হয়। তারপরে কি বললো, পরের দিন সে যদি তার গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার মানে বৃদ্ধি করে, তাই নতুন স্পিড কত হবে, এটা S1, এটা হলো কি S2। তাহলে যদি 2.5 কিলোমিটার মানে কত, 5/2 ছিল, আর পরের দিন আরো 1 কিলোমিটার বাড়িয়ে দিল, তাহলে কত হয়, 2 অক্ষে 2, 5 2 5 2 কত, 7/2। নতুন গতিবেগ কত হবে, 7/2। এটা হলো গতিবেগের দুটোর ক্ষেত্রে গতিবেগ আমরা নিয়ে নেব, ইনিশিয়াল গতিবেগ। এটাকে যদি আমরা অনুপাতে করি তাহলে কি হবে, এই 2 2 আউট হয়ে যাবে, তাহলে কি হবে 5:7। আশা করি বোঝা গেল, 2 2 আউট, 5:7। তাই এটা আমাদের কিসের রেশিও গেল, স্পিডের রেশিও। আমরা জানি স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক, ব্যস্ততার সম্পর্ক। স্পিড ভ্যারিজাস কি 1/t, যখন ডিস্টেন্সটা কি থাকে ফিক্স। তাহলে স্পিডের রেশিও যদি 5:7 হয়, তাহলে টাইমের রেশিও কি হবে, তার উল্টা, তাহলে 7:5। এখন কন্ডিশনে আসো, যখন কোনো একজন ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে 5/2 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তখন 6 মিনিট কি নেয়, দেরিতে পৌঁছায়। আবার যখন 1 কিলোমিটার বাড়িয়ে যায়, অর্থাৎ 7/2 কিলোমিটার পার আওয়ারে যায়, তখন সে কি 6 মিনিট আগে পৌঁছায়। আমাকে এখান থেকে বের করতে বলেছে বাড়ি থেকে তার বিদ্যালয়ে দূরত্ব কত, ডিস্টেন্স আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, যদি কোনো অঙ্কের মধ্যে এরকম দেওয়া থাকে 6 কিলোমিটার কি 6 মিনিট কি দেরি, আবার কি 6 মিনিট কম, দুটো আলটিমেটলি কত হলো, টোটালে 12। তাহলে আমাদের 12 মিনিট ধরে কি অঙ্ক করতে হবে। তাহলে কিভাবে মনে রাখবো, একবারে যখন দেখবে একই থাকবে, একই থাকলে আমাদের বিয়োগ, আর বিপরীত থাকলে যোগ। বিপরীত মানে একটা কি আগে একটা পরে, এইটার বিপরীত, তখন আমরা যোগ করবো। টোটাল মিনিট কত হলো, 12 মিনিট। এই যে 12 মিনিট আমাদের আলটিমেট বেরোলো, এই 12 মিনিটটা আসলে কি, এই যে টাইমের গ্যাপ 2, এই 2 এর ভ্যালু হলো কি 12 মিনিট। তাহলে 12 মিনিটটাকে আমরা ঘন্টায় বানিয়ে নিই, তাহলে 12 কত 60। তাহলে কত হবে 1/5 ঘন্টা। তাহলে 2 এর ভ্যালু 1/5 ঘন্টা, তাহলে 1 এর ভ্যালু কত হবে 1/10 ঘন্টা। আমাদের বের করতে হবে ডিস্টেন্স। ডিস্টেন্স বের করতে হলে কিসের দরকার পড়বে, স্পিড আর টাইমের দরকার পড়বে। তাহলে আমরা 1 এর ভ্যালু পেলাম কত 1/10। তারপরে দেখো আমাদের রেশিও করেছি, এটার সাহায্য নিতে হবে, যে কোনো একটার মান বের করবো আমরা, হয় 7 এর মান, নয় কি 5 এর মান। তো আমাদের ইচ্ছা হলো আমি ধরলাম মানে 5 এর মানই বের করতে। 1 এর মান যদি 1/10 আওয়ার, তাহলে 5 এর মান কত 5/10 আওয়ার। তাহলে কাটাকাটি করলে তাহলে কত হবে, হাফ আওয়ার। তাহলে হাফ আওয়ার হলো আমাদের কি টাইম। টাইম তাহলে আমরা কত বের করলাম, হাফ আওয়ার। কিন্তু আমাদের বের করতে হবে কি ডিস্টেন্স। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম। আমাদের টাইম তো পাওয়া গেল, স্পিড কত ছিল। এখন তোমাদের লক্ষ্য করতে, তুমি কার সাহায্যে বের করছো, এই যে 5 এর সাহায্যে বের করা হলো টাইম। তাহলে 5 এর সাহায্যে যখন টাইম বের করো, সেই সময় স্পিডটা কত ছিল, সেই 7/2। এটা হলো স্পিড। যদি আমরা 7 এর মান বের করতাম, সেই ক্ষেত্রে স্পিড নিতে হতো কত 5/2। যেহেতু 5 এর মান বের করেছি, সেই ক্ষেত্রে আমাদের স্পিড নিতে হবে কত 7/2। কিন্তু 7 নিলে কিন্তু ভুল হবে, ইনিশিয়াল যেটা থাকবে সেটা ধরেই আমাদের কি অঙ্ক করতে হবে। 7/2 গেল। তাহলে আমাদের কত হলো 7/4 কিমি। তাহলে 7/4 কিমি মানে কত, 1/3/4 কিমি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে করব। এক ব্যক্তি 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্কুটার চালিয়ে গেলে এক স্থানে পৌঁছতে তার 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার। একই টাইপের অঙ্ক।
তাহলে প্রথমে কত কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল? 24। এই ক্ষেত্রে তার কি হয়েছিল? 5 মিনিট দেরি। দেরি হলে প্লাস চিহ্ন দিয়ে নাও, গেল। তারপরে কি 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, এই ক্ষেত্রে তাকে 6 মিনিট আগে, আগে হলে মাইনাস। তাহলে আমাদের কিসের রেশিও? স্পিড দেওয়া, এটাকে রেশিও আকারে নিয়ে আসতে হবে। তাহলে কত হবে? 6 দিয়ে দাও, কাটাকাটি যায়, 4 6 24, 5 6 30। এটা আমাদের কিসের রেশিও বেরোলো? স্পিড। আর স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত। তাহলে সেটা কত হবে? 5:4। তাহলে দেখো তো, আমি একটু আগে তোমাদের কি ছিলাম, একই হলে বিয়োগ আর বিপরীত হলে যে যোগ করতে। টোটাল আমাদের কত হলো? এটা +5, এটা কি -5, বিপরীত, তাই আমাকে যোগ করতে হবে। যোগ করলে কত হলো? 11 কি মিনিট। এই যে 11 মিনিটের মান, এটাই আসলে কত? এই গ্যাপ, এই যে 1। তাহলে 1-এর গ্যাপটা কত? 11 মিনিট। তাহলে মিনিটকে আমি ঘন্টায় ট্রান্সফর্ম করলাম, তাহলে 60 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 1-এর ভ্যালু হলো 1/60 ঘন্টা। তাহলে আমার কাজকে যে কোনো একটার মান বের করে নাও, হয় 4-এর মান বের করব, নয় আমরা কি 5-এর মান। যদি 4-এর মান বের করি, 4 দিয়ে গুণ করতে হবে, তো 4-এর মানই বের করি। তাহলে 1-এর ভ্যালু যদি 11/60 হয়, তাহলে 4-এর ভ্যালু কত? 11/60 ইন্টু 4। তাহলে 4 15 60। তাহলে আমাদের টাইম কত বেরোলো? 11/15 ঘন্টা। কিন্তু আমাদের দরকার কি? ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে কার সাহায্য নিয়ে করলাম? 4-এর সাহায্য নিয়ে। তাহলে আমাকে স্পিড নিতে হবে। ইনিশিয়াল কত ছিল? 30। তাহলে 30 ইন্টু 11/50। তাহলে 15 দোকানে 30, তাহলে 11 দোকানে কত? 22। এত কি? অপশন সি। এক ব্যক্তি 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি হয়, কিন্তু সে যদি 15 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে গন্তব্যে ঠিক সময়ে পৌঁছায়, তবে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? একই টাইপের অঙ্ক। 12 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, স্পিড 12। তারপরে ক্ষেত্রে স্পিড কত? 15। প্রথম ক্ষেত্রে কত মিনিট দেরি হয়? 6 মিনিট। দেরি হলে প্লাস, পরে ক্ষেত্রে ঠিক সময়, তাই 0 নিয়ে নেবে। ঠিক সময় বলে 0। তাহলে এটা আমাদের কি গেল? স্পিড। এটাকে একটু যদি রেশিও আকারে আনি, সেটা কত হবে? তাহলে ছোট করতে হবে। 3 4 12, 3 5 15। স্পিডের রেশিও। টাইম তার কি হবে? তার উল্টো। তাহলে 5:4। তাহলে গ্যাপ কত টাইমের? 1। এই যে 1, এই গ্যাপের ভ্যালু কত দেওয়া রয়েছে? +6 আর 0 বিয়োগ করে দাও। 1-এর ভ্যালু কত? 6। 6 কি মিনিট, আমাকে আনতে হবে ঘন্টায়। তাহলে 6 বাই কত? 60। 60 দিয়ে ভাগ করে তো ঘন্টা এসে যায়। তাহলে 1 বাই কত? 10। তাহলে 1-এর ভ্যালু 1/10 ঘন্টা। কার মান বের করতে? তোমাদের ইচ্ছা খুশি। ধরো তুমি 5-এর মানই বের করি এবার। তাহলে 5-এর মান তাহলে কত হবে? 5/10 আওয়ার। এটাই আমাদের কি? টাইম। তাহলে কাটাকাটি করে দাও, 1/2। তাহলে আমাদের টাইম কত বেরোলো? 1/2 আওয়ার। আমাদের দরকার কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম। কার সাহায্য নিয়ে বের করলাম? 5-এর সাহায্য নিয়ে। তাহলে স্পিড করতে হবে ইনিশিয়ালটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 12 ইন্টু টাইম কত? এই যে 1/2 আওয়ার। তাহলে 6 কি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করব। এক ব্যক্তি 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছে 10 মিনিট দেরি হয়, কিন্তু যদি 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 5 মিনিট কি দেরি হয় বাড়ি থেকে গন্তব্যস্থলে দ্রুত। সেম টাইপ। তাহলে স্পিড কত? ফার্স্ট ক্ষেত্রে 12 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড ক্ষেত্রে স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা একটু ছোট করব। তাহলে কত হবে? 3 4 12, 3 5 15। স্পিডের উল্টা কি? টাইম। টাইমের রেশিও কি হবে তখন? 5:4। আশা করি বোঝা গেল। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়? 10 মিনিট দেরি। দেরি হলে প্লাস দাও। পরের ক্ষেত্রেও কি? 5 মিনিট দেরি, প্লাস দাও। একই হলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই যে টাইমের গ্যাপ 1, তাহলে ওই 1 এর ভ্যালুটা কত আসলে? লেখ থেকে বিয়োগ করে 10-এর থেকে 5 মিনিট। আমরা ঘন্টায় করব, তাই এই মিনিটটাকে আমাকে ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ, এত ঘন্টা। 5 5 12 60। তাহলে কত হলো? 1-এর ভ্যালু 1/12 ঘন্টা। আমাকে যে কোনো একটা তোমার ইচ্ছা খুশি বের করো। আমি ধরো 4-এর মানই বের করি। তাহলে 4-এর মান কত হবে? 4/12 ঘন্টা। তার মানে 1/3 ঘন্টা। আমাদের দরকার কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তাহলে 4 দিয়ে যখন আমরা বের করেছি, তখন স্পিড কত ছিল আমাদের? 15। তাহলে 15 ইন্টু 1/3।
তাহলে 5 কিমি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এক ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিলোমিটার গতিবেগে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে কোন সময় গেলে সঠিক টাইমে পৌঁছাবে? একই টাইপের অঙ্ক, একটুখানি ঘুরানো রয়েছে। তাহলে দেখো প্রথম কাজটা তো একইভাবেই হবে। স্পিড কত ছিল প্রথমে? 20 কিলোমিটার পার আওয়ার। তারপরে কত হলো? এটা হলো স্পিড 1। পরের ক্ষেত্রে 25 কিলোমিটার পার আওয়ার। এটাকে রেশিও আকারে নিয়ে আসো। তাহলে 4 5 কত? 20, 5 5 25। প্রথম ক্ষেত্রে কত মিনিট দেরি হয়? 40 মিনিট। দেরির জন্য প্লাস দিয়ে দিই। পরের ক্ষেত্রে কত হয়? 10 মিনিট দেরি, তাহলে প্লাস 10। এটা আমাদের কিসের রেশিও? স্পিডের। তাহলে টাইমের রেশিও কি হবে? আমাদের ব্যস্তানুপাতিক, তাহলে এটা হবে উল্টো 5:4। তাহলে দেখো একই হলে কি করতে হয় বললাম? বিয়োগ করতে হয় বিপরীত। দেখো এটাও প্লাস, এটা প্লাস, সেম, তাই বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো মানে এই যে টাইমের গ্যাপ 1, এই 1 এর ভ্যালু কত? 40 মাইনাস 10, তাহলে কত? 30 মিনিট। এই মিনিটটাকে যদি আমরা ঘন্টায় বানাই তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ, এত ঘন্টা। তার মানে একের ভ্যালু 1/2 ঘন্টা। কার মান বের করতো? তোমাদের ইচ্ছা খুশি বের করো। 5 এর মান বের করি। তাহলে একের ভ্যালু যদি 1/2 ঘন্টা হয়, 5 এর ভ্যালু তাহলে কত হবে? 5/2 আওয়ার। এটা আমাদের কি? টাইম। আমাদের দরকার কি? স্পিড। তাহলেই আমরা ডিস্টেন্স বের করতে পারবো। তাহলে ডিস্টেন্স কত হবে? কার সাহায্য নিয়ে বের করলাম? 5, তাহলে স্পিড নিতে হবে কত? 20। 5/2 ইন্টু 20, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত? 10, 50। আচ্ছা, এখানে কি বের করতে বলছে? একটু গন্ডগোল। কোন সময়ে গেলে সঠিক টাইম করে পৌঁছাবে? আচ্ছা, আমার টাইমটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, এটা আমার ডিস্টেন্সের দরকার নেই এই ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু টাইম বের করতে বলছে। তাহলে টাইম আমরা কত বের করলাম? 5 এর ভ্যালু 5/2 কি? ঘন্টা। 5/2 ঘন্টা। তাহলে 5/2 ঘন্টা মানে কি? 2 সমস্ত 1/2 ঘন্টা। তার মানে 1/2 ঘন্টা। তাহলে কি হবে? 2 দোকানে 4, 5 এর ভ্যালু কত? এত। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। 5 এর ভ্যালু, এবং এতে গেলে কি হয়? তার 40 মিনিট কি দেরিতে পৌঁছায়। তাহলে অরিজিনাল টাইম কত? 2 ঘন্টা 30 থেকে আমাকে 40 কি করতে হবে? মিনিট বিয়োগ করতে হবে, যেহেতু অরিজিনাল টাইম বের করতে হবে। এটা আমাদের এই হিসাবে বেরোলো। আর বলছে অরিজিনাল টাইম কত? 40 মিনিট। এখান থেকে আমাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিট বিয়োগ করলে কত হবে? 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। তাহলে 120 মিনিট থেকে 1 ঘন্টা ধরে নাও, আর 60টা এখানে পাঠিয়ে দাও। তাহলে কত? 60 থেকে 90 থেকে 40 হবে। তাহলে মানে কত? 50 মিনিট। আর এখানে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা 50 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। তাহলে বিয়োগটা কিভাবে করলাম? যাদের অসুবিধা সে দেখে নাও। 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা মানে কত? 1 ঘন্টা। এখানে 60, 1 ঘন্টা নিয়ে নিলাম, আর 60টা এখানে, বাকি 60টা এখানে দিয়ে দিলাম। তো 60 আর 30 কত হবে? 90 মিনিট, ঠিক আছে। তার থেকে 40 আমাকে বিয়োগ করতে হবে। এই যে 40 মিনিট। তাহলে বিয়োগ করলে কত হবে? 1 ঘন্টা 50 মিনিট। এই একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায়, অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টা অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পর তারা কি হবে? মিলিত হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে যায়, ঠিক আছে, কত ঘন্টা? 4 ঘন্টায় গেল। এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে আসে কত ঘন্টায়? 8 ঘন্টায় গেল। তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পর দিকে কত সময়? একই সময়। এটা কিন্তু ভাইটাল কন্ডিশন। রওনা হলে কত সময় পর তারা কি করবে? মিলিত হবে। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমাদের কি বলছে? একটি ট্রেন স্টেশন থেকে 4 ঘন্টায় যায়, বি স্টেশন থেকে যায়, কিন্তু কোন দিকে?
পরস্পরের দিকে কি করে যাত্রা, একটি ট্রেনের সঙ্গে দুটি ট্রেন কি পরস্পরের দিকে কি করে যাত্রা করে। তাহলে কত সময় পর তারা একে অপরে কি করবে, মিট করবে। এই জন্য ফর্মুলা কি, এ বি বাই কি এ প্লাস বি, একবারে তোমাদের বেরোবে। তাহলে 4 ইন্টু 8, 8 আর 4 যোগ করে দাও, তাহলে কত হয় 12। তাহলে 4 দিয়ে কাটাকাটি করো 3, তাহলে 8/3 কি ঘন্টা। তাহলে 8/3 ঘন্টা মানে কত, এটাকে ভাঙতে হবে। তাহলে 3 দোকানে 6, আর এখানে কত 2, তাহলে 2 সমস্ত 2/3 ঘন্টা। তাহলে 2 ঘন্টা তো হবেই, আর 2/3 ঘন্টা মানে কি, এটাকে আমাদের মিনিটে বানাতে হবে। তাহলে 2/3 ঘন্টাকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে গুণ করে দাও, 3 × 60, তাহলে কত 2 ঘন্টা 40 মিনিট। এই টাইপের অঙ্ক আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তার মানে কি 2 ঘন্টা 40 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও যদি এইভাবে আমরা করতে পারি ফর্মুলা ছাড়াও, তাহলে কিভাবে করতে হবে, ধরে নিলাম টোটাল ডিস্টেন্স, আমি ফর্মুলা জানি না, তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে আমি টোটাল ডিস্টেন্স ধরে নিলাম 24 বা 12 ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই 24। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত, যখন 4 ঘন্টা পার আওয়ার 4 ঘন্টায় যায়, সেই ক্ষেত্রে 24 কিলোমিটার ডিস্টেন্স যাবে ধরে নাও, সেটা যাবে কি 4 ঘন্টা, আমাদের লেট এটা। তাহলে টাইম লাগবে, টাইম হলো 4 ঘন্টা, তাহলে গতিবেগ কত হবে 6 কিলোমিটার পার আওয়ার। সেকেন্ড ক্ষেত্রে যায় কত 8 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে 3 8 কত 24 কিলোমিটার পার আওয়ার। দুটি ট্রেন দেখো কোন দিকে যাচ্ছে, পরস্পরের দিকে, পরস্পরের দিকে। তাহলে একই দিকে গেলে বিয়োগ, আর পরস্পরের দিকে মানে বিপরীত দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটির কেস আসবে, তাহলে সেই সময় কি করতে হবে, যোগ করতে হবে। এখানে রিলেটিভ ভেলোসিটিটা কত, 6 আর 3 কত 9, এটা আমাদের রিলেটিভ ভেলোসিটি। আমাদের দরকার কখন মিট করবে সেই টাইম, মিটিং টাইম বার করতে আমাদের রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, আর উপরে দিতে টোটাল ডিস্টেন্স, আমরা যে ডিস্টেন্সটা ধরেছিলাম 24। তাহলে কাটাকাটি করো, 3 8 24, 3 3 9, এই দেখো এটা হলো আমাদের মিটিং টাইম। তাহলে 8/3 মানে কত, একই ক্যালকুলেশন এসে যাচ্ছে, তাহলে একই ক্যালকুলেশন আসলে এটা কি হবে 2 ঘন্টা 40 মিনিট। ফর্মুলা ছাড়াও আমরা এইভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই। একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে, 5 ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে, 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছায়। কখন তাদের সাক্ষাৎ হয়েছিল সেই টাইমটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো একই টাইপের অঙ্ক, একটুখানি টুইস্ট। এ আর এটা হলো বি, এখান থেকে এটা আমাদের ডিস্টেন্স। তাহলে কখন যাত্রা শুরু করে এ থেকে বি এর দিকে 6 AM গেল। এই স্টেশন থেকে 5 ঘন্টা পর তারা পৌঁছায় স্টেশন, তাহলে 5 ঘন্টার সময় নেয়। অপর একটি ট্রেন বি স্টেশন থেকে উল্টো দিকে যাত্রা শুরু করে, অপর একটি ট্রেন, তাহলে বি থেকে যাবে কোন দিকে, এই দিকে, তাহলে এরোটা এই দিকে হবে। তাহলে কত সময় পর যাত্রা শুরু করে, 7 ঘন্টা পর যাত্রা শুরু করে। তাহলে বলছে কখন তাদের সাক্ষাৎ হবে সেই টাইমটা আমাকে বের করতে বলেছে। তাহলে টাইম আমাকে বের, তাহলে কত ঘন্টা পর সাক্ষাৎ করবে সেটা আগে বের করে নিই, তারপর সেটার সঙ্গে কি 6 এর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই কি আমাদের টাইমটা বাড়াবে ঘড়ির টাইম অনুযায়ী। তাহলে এটার জন্য ফর্মুলা আমাদের কি শেখানো হলো, এ বি বাই এ প্লাস বি টাইপের অঙ্ক হলে। তাহলে এর মান কত 5, বির মান হলো কত 7, এ প্লাস বি তাহলে কত হবে 7 5 12, বোঝা গেল। তাহলে 7 5 7 কত 35 বাই কত 12, এটাকে একটু সিম্পলিফিকেশন করতে হবে আমাদের। তাহলে কত হয় 12 দোকানে 24, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 2/2 সমস্ত 11/12 ঘন্টা। তাহলে আমি বলতে পারি 2 ঘন্টা তো হয়ে গেল এই 2 ঘন্টার জন্য, তাহলে এখানে কি রইলো 11/12 ঘন্টা। তাহলে 11/12 ঘন্টাকে মিনিটে বানাবো, 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/12 × 60, তাহলে কত 5 × 60 5 × 55, তাহলে 2 ঘন্টা 55 মিনিট। তাহলে এত 2 ঘন্টা 55 মিনিট পর মিট করবে, তোমার টাইমটা কত হবে, তাহলে শুরু হয়েছিল কখন 6টার সময়, তার সঙ্গে 2 ঘন্টা 55 মিনিট যোগ করে দাও, 6 আর 2 কত হবে 8, তাহলে 8টা 55 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এই টাইপের অঙ্ক তোমরা যেভাবে শেখানো হলো ধরেও কি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের একটু শেখানো যদি দেখে নাও, দেখে দিই টোটাল ডিস্টেন্স আমাদের কত 5 6 30 ধরলাম, যাতে কেটের সঙ্গে কাটাকাটি যায়। দেখো সরি 5টা 30 ধরলাম, মানে 35 ধরতে হবে, টাইম দেওয়া রয়েছে 35। এই যে এই টাইম আর এই টাইমের সাথে কাটাকাটি, তাহলে ক্যালকুলেশনে আমাদের হিজিবিজি আসবে না।
তাহলে টাইম কত প্রথম ক্ষেত্রে 5 ঘন্টা, তাহলে গতিবেগ কত হবে, তাহলে ভাগ করতে হবে 7 কিলোমিটার পার আওয়ার গেল। পরের ক্ষেত্রে কত টাইম লাগে, একটাতে লাগে 5 ঘন্টা, 7 ঘন্টা 5 ঘন্টা একটা 7 ঘন্টা, তাহলে এই ক্ষেত্রে গতিবেগ কত 5 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে যাচ্ছে দেখো তো দেখি, একটা ট্রেন এ থেকে বি এর দিকে, আরেকটা ট্রেন বি থেকে কি একই দিকে, একই দিকে গেল না কি বিপরীত দিকে গেল, একই দিকে গেলে কি বিয়োগ আর বিপরীত দিকে গেলে কি হয় যোগ। তাহলে রিলেটিভ ভেলোসিটি বের করতে হলে কি করতে হবে, যোগ করতে হবে, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে কি যোগ। তাহলে এই রিলেটিভ ভেলোসিটি কত হবে 7 5 কত 12। তাহলে আমাদের দরকার কি টাইম, কখন তারা মিট করবে, তাহলে মিটিং টাইম কত হবে, আমাদের ডিসটেন্স কত ধরা ছিল 35, তাকে এই রিলেটিভ ভেলোসিটি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 35/12 ঘন্টা। আলটিমেট এখন দেখো তো দেখি কোন ক্যালকুলেশনটা এসেছে, এই ক্যালকুলেশনটা এসেছে। আশা করি বোঝা গেল। এইভাবে কি আমরা কি ফর্মুলা ছাড়াও কি অঙ্ক করতে পারি। নেক্সট অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করলো এবং কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। অপর একজন ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা করে এবং পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। দেখো তাহলে পি স্থান থেকে যাবে কোথায়, কিউ স্থানে, এখান থেকে এত দূর, তাহলে কয়টার সময় যাত্রা শুরু করে সকাল 5টায়, তাহলে 5 AM। পৌঁছায় কোথায় কয়টায় 11 AM, তাই যাত্রা করলো কত ঘন্টা 6 ঘন্টা, যে পি থেকে কিউতে গেল। তারপরে আবার নেক্সট কোন, অপর একজন ব্যক্তি কিউ স্থান থেকে আরেকজন ব্যক্তির কথা, সে কিউ স্থান থেকে কটার সময় যাত্রা শুরু করে 6টা, এটা অপর ব্যক্তির ক্ষেত্রে। কটার সময় শেষ করে 12টার সময়, সে যাচ্ছে কোন দিকে উল্টো দিকে, তাহলে কতটা টাইমের গ্যাপ 6 ঘন্টার গ্যাপ। এই হলো অঙ্ক। তাহলে বলছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল সেই টাইমটা আমাকে বের করতে বলেছে। তাহলে নিয়ম কি দেখো, এখানে টাইম কত 6 ঘন্টা, এই ক্ষেত্রে টাইম কত 6 ঘন্টা, 2 ঘন্টা একই হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা টোটাল ডিস্টেন্সটা ধরবো, তাহলে তোমাদের সুবিধা মতো ধরে নাও, 6 6 কত 36 গুণ করে ধরে নিই, বা 12 ধরলেও হতো, কোনো অসুবিধা নেই, 12ই ধরি, তাহলে ছোট আসবে ক্যালকুলেশন আমাদের, দুটো দিয়ে ভাগ যায় 12। তাহলে প্রথম ক্ষেত্রে যায় কত ঘন্টায় 6 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে 2 কিমি পার আওয়ার। সেকেন্ডটার ক্ষেত্রেও কি ওই 6 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে 2 + 2 কত 4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল। কখন তারা মিট করবে সেই টাইমটা আমাদের দরকার, টাইম। তাহলে দেখো তাহলে মিট করবে টাইমটা, মানে ডিস্টেন্স কত ছিল 12, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিন্তু সেম টাইম নয়। একজন কটার সময় যাত্রা শুরু করেছিল 5টায়, আরেকজন কটার সময় যাত্রা শুরু করেছে 6টায়। তার মানে যে পি থেকে কিউর দিকে গেল সে নিশ্চয়ই 1 ঘন্টা বেশি চললো, যেহেতু একজন 5টার সময় যাত্রা শুরু করেছে আরেকজন 6টার সময় সকাল, সেই 1 ঘন্টায় পি থেকে কিউতে গেল, সে নিশ্চয়ই কিছুটা দূরত্ব তো অতিক্রম করেছে, তাই সেই দূরত্বটাকে আমাকে কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে দেখো তাহলে পি থেকে সে কত 2 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে, আর কত ঘন্টা গিয়েছে একটা এক্সট্রা 1 ঘন্টা, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় এক্সট্রা আরো 1 ঘন্টা, কত কিলোমিটার যাবে 2 কিলোমিটার, সেটাকে বাদ দিতে হবে। তাকে কি করতে হবে তখন রিলেটিভ ভেলোসিটিতে ভাগ করতে। এইটা কিন্তু তোমাদের কিন্তু যখন টাইম সেম হবে না তখন কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10, নিচে কত 4, কাটাকাটি করো 5/2, তাহলে 2 সমস্ত 1/2, তার মানে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাকে কি বের করতে বলেছে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তখন এই টাইপের যখন অঙ্ক, যখন লাস্টে কোনটা শুরু করেছে যাত্রা 6 AM, তার সাথে এই যে আমাদের 2 ঘন্টা 30 অ্যাড করে দিতে, তাহলে কত হবে 8টা 30, 8টা 30, তাহলে 8.3 হতো। অপশন সি হবে এর সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক কি আমরা এইভাবে করব। এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে যায়, প্রত্যেকে 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে তা আমাকে নির্ণয় করতে বলেছে।
দেখো আজকের প্রত্যেকটি অঙ্কে লজিক্যাল অঙ্ক রয়েছে। 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে 20 কিলোমিটার দূরত্ব কি অতিক্রম করে, তাহলে সে যদি 5 কিলোমিটার/আওয়ার বেগে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার টাইম কত লাগবে? ডিস্টেন্স কত 20 আর গতিবেগ কত 5, তাহলে কত 4, তাহলে টাইম লাগবে কত 4 আওয়ার। বোঝা গেল? তারপরে কি বলেছে, প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে সে বিশ্রাম নেয়। তাহলে সে যদি সাধারণ উপায়ে যেত, কোনো বিশ্রাম না নিত, তাহলে তার টাইম লাগতো কত 4 ঘন্টা। কিন্তু সে যখন বিশ্রাম নেবে যাওয়ার সময়, নিশ্চয়ই টাইমটা কি তার বেশি লাগবে। তাহলে কতটা বেশি লাগবে সেটা আমাদের হিসাব করব এই যে দ্বিতীয় কন্ডিশনের সাহায্যে। তাহলে প্রতি 1 কিমিতে সে রেস্ট নেয় কত 5 মিনিট করে। গেল? তাহলে সে কতবার রেস্ট নিবে সেটা আগে বের করে নি, কতবার রেস্ট নিবে সেটা বের করে নি। তাহলে টোটাল ডিস্টেন্স কত 20, তাকে আমাদের কি করতে হবে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 বার। অনেকে বলে সে 20 বার রেস্ট নেয়, কিন্তু না, তার চেয়ে একবার কম রেস্ট নেবে, কত 19 বার। কেন? কারণ কি প্রথমে যখন সে যাত্রা শুরু করে প্রথমে তো রেস্ট নেয় না, তারপরে যখন যাবে তারপরে রেস্ট নেবে। এই জন্য কি এই টাইপের অঙ্কটা এখানে 1 আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে গেল, সে কতবার রেস্ট নেবে, একবার রেস্ট নেবে। গেল, তাহলে একবার রেস্ট নেবে এবং কি তারপরে কত দেখো তো কত রয়েছে 4 ঘন্টা পর মিলিত হওয়ার কথা। এখন এক্সট্রা কতটা টাইম লাগবে সেটা আমি কি বের করব। তাহলে দেখো, তাহলে 19 বার গেল, তাহলে এখানে কত একবার, তাহলে 1 কিমিতে কত 5 মিনিট করে রেস্ট নেয়, তাহলে 5 19 কত হবে 95 মিনিট। বোঝা গেল? তাহলে 95 মিনিট মানে কত 1 ঘন্টা 35 মিনিট। তাহলে আমাদের প্রথমে জেনারেল স্পিডে গেলে টাইম লাগতো 4 ঘন্টা, তাহলে এখন এক্সট্রা কত টাইম লাগে 1 ঘন্টা 35 মিনিট এক্সট্রা, তাহলে কত হবে 4 ঘন্টা প্লাস 1 ঘন্টা 35 মিনিট, তাহলে হচ্ছে কত 5টা 35 মিনিট। অপশন ডি। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, এইভাবে করবো। তাহলে কতবার হলো যা বার হবে তার থেকে একটা আমরা মাইনাস করে নেবো, তাহলে কত 19 বার। 19 বার করে তাহলে কত করে যায় 1 অন্তর কত 5, তাকে গুণ করে দাও 5 19 95 মিনিট, তাই এটা কি এক্সট্রা যোগ করে দাও। নেক্সট অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে 40 কিলোমিটার দূরত্ব যায়। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়। সমগ্র পথে তার কত, সেই একই টাইমের অঙ্ক। প্রথমে আমাদের টাইম বের করে নেওয়া, তাহলে কত হবে 40 আমাদের ডিস্টেন্স আর গতিবেগ হলো 5, তাহলে লাগবে সময় কত 8 ঘন্টা। আশা করি এটা বোঝা গেল। তারপরে সে প্রতি 6 কিমি অন্তর 10 মিনিট করে কি করে রেস্ট নেয়, তাহলে কতবার রেস্ট নেয় সেই বারটা আমাকে বের করে নিতে হবে। তাহলে কি করতে হবে 40 ভাগ 6, তাহলে ভাগ করলে তাহলে কত হয় 6 7 42 6 6 36, 6 পয়েন্টস। দেখো এক্ষেত্রে ভাগ মিলছে না, তাহলে মানে কি বোঝা গেল, তাহলে সে যখন লাস্টের বার যখন যায় তখন নিশ্চয়ই কি দূরত্বটা কি তার 6 কিমি না হয়ে নিশ্চয়ই তার চেয়ে কি হয়েছিল কম হয়েছিল, এই জন্য ফ্র্যাকশন ফিগার। তাহলে আলটিমেটলি সে তাকে ওইটু কম হলেও পরেও তাকে কি হবে, যদি 3 কিলোমিটার লাস্টে যদি ডিস্টেন্স থাকে তাও তাকে কি রেস্ট নিতে হবে। তার মানে সে কত নেবে 6.6 মানে 7 বার। কিন্তু আমরা কি বললাম 7 বার নিয়ে তো অঙ্ক করবো না, তার থেকে একবার কম নেব, তাহলে কত নিতে হবে 6 বার সে রেস্ট নেবে। একবারে সে কত মিনিট করে রেস্ট নেয় 10 মিনিট, তাহলে 6 বারে সে কত মিনিট রেস্ট নেবে 6 ইন্টু 10 60 মিনিট, তার মানে কত 1 ঘন্টা সে রেস্ট নেবে। তাহলে আলটিমেটলি তার টাইম কত লাগবে, টোটাল টাইম সাধারণ স্পিডে গেলে 8 ঘন্টা, রেস্ট নেওয়ার জন্য তার 1 ঘন্টা আরো বেশি, তাহলে 8 + 1 তার মানে কি 9 আওয়ার। অপশন সি। এক ব্যক্তি 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে 55 কিমি দূরত্ব যান। সমগ্র পথ 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে সমগ্র পথ অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে দেখো 10 কিলোমিটার/আওয়ার বেগে 55 কিলোমিটার যায়, তাহলে এখান থেকে সেই একই নিয়ম, টাইম আগে বের করে নাও। তাহলে কত হবে 55 বাই কত 10, তাই একে যদি আমরা কাটাকাটি করি 5 11 55, 5 দোকানে 10, তার মানে 11/2 আওয়ার। তাহলে 2 দিয়ে করলে কত হয় 5 দোকানে 10, তার মানে 5 ঘন্টা
30 মিনিট নিশ্চয়, তাহলে এর চেয়েও বেশি অ্যান্সার আসবে আমাদের। তাহলে কতবার, সেই বারটা আগে আমাদের বের করে নেওয়া দরকার। তাহলে কি করতে হবে, 55 কিমিকে 10 দিয়ে ভাগ, তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগ মিলছে না, 5.5 কতবার নেব আমরা, 6 বার, কিন্তু অঙ্ক করার জন্য যেহেতু একবার আমাদের কমিয়ে নিতে হবে, তাহলে কত, 5 বার। একবারে কতক্ষণে, 10 মিনিট, তাহলে 5 বারের জন্য কত হবে, 5 × 10, 50 মিনিট। তার মানে এক্সট্রা তার আরো কত মিনিট লাগবে, 50 মিনিট। তাহলে 5 ঘন্টা 30-এর সঙ্গে আরো 50 যোগ করতে হবে, তাহলে কত হবে, তাহলে 80 হয়ে গেল। 80 হলে পরে এখানে 1 চলে যাবে, তাহলে 6টা 20 হবে, 6 ঘন্টা 20 মিনিট। আসলে কি করলাম, 30-এর সঙ্গে 50 মিনিট যোগ করে দিলাম, 80 মিনিট। 80 মিনিট মানে কি, 1 ঘন্টা 20 মিনিট, তার সঙ্গে 5-এর সঙ্গে যোগ করে দাও, 6 ঘন্টা করে। একটু মুখে ক্যালকুলেশন করতে হবে, তাড়াতাড়ি হবে। অপশন ডি। একটি বাস বিরতি ছাড়া কোন স্থান 54 কিলোমিটার গড় বেগে গতি করে, বিরতি সহ 45 কিলোমিটার সহ গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি যদি প্রতি ঘন্টায় কত মিনিট থামে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে কি, একটি বাস বিরতি ছাড়া মানে স্টপেজ দেয় না, তখন কত কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে, 54 কিলোমিটার। আর যখন বিরতি সহ মানে স্টপেজ দেয় নিশ্চয়ই তখন কত লাগবে, তখন গাড়ির স্পিড কমে যাবে। এখন বলছে সে বাসটি ঘন্টায় কত মিনিট থামে তা আমাকে নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্কের শর্টকাট একটা ফর্মুলা কি, থেকে বিয়োগ করে নাও প্রথমে, 54 থেকে 45 বিয়োগ করলে 9। তাহলে কতবার থামে না, মানে স্টপেজ না জন্য বিরতি ছাড়া, তাকে আমাদের নিচে দিতে হবে। এই হলো ফর্মুলা 54। যেহেতু মিনিটে আনতে হবে, তাহলে 60 দিয়ে গুণ, তাহলে এটাই হবে অ্যান্সার 9, 6, 6 × 10 = 60, তাহলে 10 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোন দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় বেশি লাগবে। তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যক্তির গতিবেগ আমরা জানি না, ধরলাম এক্স আমরা ডিস্টেন্সটা ধরে নিই, তাহলে সুবিধা হবে। এক্স কি, ডিস্টেন্স, তাহলে 8 ঘন্টায় যায় 8 আওয়ার। এখান থেকে স্পিডটা বের করব, তাহলে কত হয়, x/8। আশা করি বোঝা গেল। তারপরে বলছে দূরত্ব যদি 40 কিলোমিটার 40 কিমি বেশি হয়, ডিস্টেন্স পূর্বে কত ছিল, এক্স, এখন যদি 40 কিমি বেশি হয় 40 অ্যাড করে দিতে হবে আমাকে। আশা করি বোঝা গেল। তারপরে বলছে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে, ঠিক আছে, গতিবেগ ঘন্টায় 5, তাহলে গতিবেগটা কি করতে হবে, 5 কমিয়ে দিতে হবে। এই যে আগে, এটা পূর্বে ছিল কত, এত গতিবেগ, তার থেকে 5 কমিয়ে দিলাম। এখন কি বলেছে কন্ডিশনে, 4 ঘন্টা সময় বেশি নেয়, তাহলে পূর্বে কত সময় নিত, 8 ঘন্টা, এখন 4 ঘন্টা বেশি নেয়, আলটিমেট কত লাগবে, 8 আর 4 12 ঘন্টা। এই হলো রিলেশন। উপরে আমাদের ডিস্টেন্স আর নিচে কত স্পিড, তার মানে টাইম। এইটাই আমি রিলেশন তৈরি করলাম। এটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে এক্স প্লাস কত, 40, আর নিচে তাহলে কি রয়েছে, তার মানে 5 আর 40, তাহলে এক্স মাইনাস কত, 40, আর নিচে 8 ইকুয়াল টু 12। এবার আমাকে কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে না, তাহলে উপরের কি, এটা আমি ক্যালকুলেশন আমি এখানে করছি এইদিকে। তাহলে 8x 8 ইন্টু এক্স প্লাস 40 উপরে উঠে গেল, আর নিচে তাহলে কি আসবে, এক্স মাইনাস 40, আর এখানে আমাদের কত 12, কাটাকাটি করে দাও, 4 দোকানে 8, 3 4 12। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কত হয়, 3x মাইনাস 120, এই পাশে হবে কত, 2x ইকুয়াল টু 80। তাহলে x এর মান দরকার, তাহলে 3x থেকে গেলে কত, x হবে 120 সঙ্গে 80 যোগ করলে কত হবে, 200, 120 আর 80 200। তাহলে x টা আমি কি ধরেছিলাম, ডিস্টেন্স, তাহলে আমি ডিস্টেন্স কত বেরোলো, 200। আমাদের দরকার কি, গতিবেগ বের করে, তাহলে এখানে মানটা আমাকে পুট করে দিতে হবে, তাহলে 200 ভাগ 8, তাহলে কাটাকাটি করো, 8 দোকানে 16, 4 40, 5 আর 40, তার মানে 25 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা সময় বেশি নেয়। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ যদি 15 ঘন্টা বেশি হয় তবে বাসের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে। এবার বাসের ক্ষেত্রে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ কি 15 কিলোমিটার বেশি। আমরা বাসের গতিবেগ ধরে নিই, বাসের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার,
ট্রেনের গতিবেগ তাহলে কত হবে এক্স প্লাস 15। ডিস্টেন্স কত ছিল 200, তাহলে কার ডিস্টেন্স হয় বাসের আমরা কি বের করব টাইম বের করব একবার, ট্রেনের টাইম বের করব। তাহলে বাসের টাইম কত হবে 200 বাই কত এক্স, ঠিক আছে। আর এখানে ট্রেনের টাইম কত হবে 200 বাই এক্স প্লাস 15 ট্রেনের টাইম। এখন কত ঘন্টা বেশি এই 3 ঘন্টা বেশি, যেন মাইনাস করে দিলাম একবারে। তার মানে কি 200 বাই এক্স, 200 মানে আমাদের ডিস্টেন্স, আর বাসের গতিবেগ এক্স, তার মানে টাইম গেল এই ক্ষেত্রে। আবার ট্রেনের ক্ষেত্রেও একই রকম 200 বাই কত এক্স প্লাস কি 15। আশা করি বোঝা গেল। এবার আমাকে এখান থেকে সমাধান করে কি এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে গেলে আমরা কি করব, এটা সমাধান তো করা যাবে, এটা কি দ্বিঘাত সমীকরণ আসবে, এই জন্য অপশন টেস্ট করো। দেখো দেখি এখানে ফিগার গুলোর দিকে লক্ষ্য করো তো, এখানে কি রয়েছে 200 200, আর দেখো উপরের মানগুলো কি রয়েছে পূর্ণ সংখ্যায়। তার মানে এমন একটা সংখ্যা এখানে চুজ করে কাটাকাটি যায়। তবে এখানে সবচেয়ে 25টা দেখলে কাটাকাটি, যেমন 25 দিয়ে 200 কে কাটাকাটি সময়, কিন্তু 28 26 22 দিয়ে কাটাকাটি সময়, তাহলে অপশন কি 25 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেস্ট করে দেখা যায়। 200 কে 25 দিয়ে ভাগ করতে হবে, এক্স এর জায়গায় আমি তাহলে কি বসাবো 25। তাহলে 25 দিয়ে ভাগ করলে কত 4 25 100, 8 25 200, বিয়োগ 25 আর 15 যোগ করো, 25 5 30 40, তাহলে 200 ভাগ 40, 0 0 4 5 20, তাহলে 8 5 3 মিলে গেল না এটার সাথে এটা। তার মানে আমাদের অ্যান্সার কত হবে 25 পাবে, অপশন বি। একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার কম হয় তবে সমগ্র পথ 40 মিনিট বেশি সময় লাগে। তবে ট্রেনের গতিবেগ কত? একই টাইপের অঙ্ক দিয়েছে। একটি ট্রেন 200 কিলোমিটার পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিলোমিটার কম হয় তাহলে কি 40 মিনিট কি বেশি সময় নেয়। আচ্ছা, তাহলে 200 আমাদের ডিস্টেন্স, আর গতিবেগটা আমি এক্স ধরে নিলাম, তাহলে 200 বাই কত এক্স। এখন বলছে গতিবেগ কি 10 কিলোমিটার কম হবে, তাহলে 200 বাই এক্স মাইনাস 10, এই যে 10 কমিয়ে দিলাম, মাইনাস কত মিনিট সময় বেশি নেবে 40 মিনিট, 40 বাই 60, কাটাকাটি করে দিলাম 2/3। আলটিমেটলি আমি কি করলাম, ডিস্টেন্স কত ছিল 200, তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে যদি 10 কিলোমিটার কমিয়ে দেয়, ইনিশিয়াল গতিবেগ আমি এক্স ধরলাম, 200 বাই কত এক্স, তার থেকে যদি 10 কমায় তাহলে কত হবে এক্স মাইনাস 10, এবং কমানোর পরে যে টাইমের গ্যাপ সেটা কত হয় 2/3। এটাই তো বলেছে প্রশ্ন অনুসারে। উপরে কি 200 ডিস্টেন্স আর নিচে গতিবেগ, তাই ডিস্টেন্স বাই স্পিড মানে কত টাইম। এই কন্ডিশনে সাজিয়ে দিলাম আমরা যেভাবে কন্ডিশন দিয়েছে। এখন এখান থেকে সমাধান করে আমাদের এক্স এর মান বের করতে হবে। এই জন্য কি করতে হবে, ঠিক আগের মতন অপশন টেস্ট করতে হবে। আমি মনে করো 50 নিলাম, দেখো 50 যদি নেওয়া যায় তাহলে এক্স এর স্থানে আমাদের কি বসাতে হবে 50, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে 40, তাহলে 200 বাই কত 40, তাহলে এক্স এর স্থানে যদি 50 বসাই তাহলে কত হবে 50 মাইনাস 10, তাহলে কত হবে 40, আর উপরে কত হবে 200 মাইনাস 200 বাই কত 40, 50, তাহলে ভুল হয়ে গেল, 50 হবে এক্স এর মান 50। তাহলে কাটাকাটি করো, এটা কত 5, এটা কত 4, তাহলে -1 আসছে, কিন্তু আমাদের আসতে হবে কত 2/3, মিললো না, তাহলে এটা হবে না। পরেরটা নিয়ে চেক করো 60, তাহলে 60 এর থেকে 10 বিয়োগ করলে 50, 200 থেকে 50 বিয়োগ করলে কত হয় 4, মাইনাস, তাহলে 200/60, 0 0 2 দিয়ে 10, এটা কত 3, তাহলে 3 4 কত 12 বিয়োগ 10, তার মানে কত 2/3 মিলে গেল। কত বসানোর জন্য মিললো 60 বসানোর জন্য মিললো, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বাড়ানো হলে 32 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। তাই বাসটির প্রাথমিক গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 72 হলো আমাদের ডিস্টেন্স, বাসের গতিবেগ আমরা এক্স ধরে নিলাম, তাহলে কত হবে 72/x গেল। তারপরে কি বলছে বাসের গতিবেগ 10 বাড়ানো হলো, তাহলে কত হবে 72/x প্লাস কত 10, আর তখন টাইমের গতিবেগ টাইমের ডিফারেন্স কত হবে 36 মিনিট। 36 মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, 6 6 36, 6 10 60, 3/5। ঠিক একই নিয়মের অঙ্ক আমাকে এখানে সমাধান করতে হবে। কি বসালে পরে হয় দেখো, আমি শূন্যগুলোকে নিয়ে আগে ট্রাই করি, তাহলে সুবিধা হবে। তাহলে 40 নিলাম, 40 আর 10 কত 50, তাহলে 72 বাই কত 50,
-72 কত 40। দেখো তো একটুখানি ক্যালকুলেশনে নজর দিতে হবে, যে কাটাকাটি করি যদি আমরা, তাহলে কত হয় 36, এটা কত 25, এটা কত 36, এটা কত 20। তাহলে ক্যালকুলেশন করলে পরে এটা যদি করি আরো 18, আর এখানে কত আসবে, যাচ্ছেই তো না। পঁচিশ, এটা কত 36। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 25 আর 20, এটা কি আসার সম্ভাবনা রয়েছে? 25 336, এটা কি হবে 20 মাইনাস দিয়ে আসবে, তার মানে কি এটা আমাদের কি হবে না। বোঝা গেল, একটুখানি ক্যালকুলেশন করতে হবে, একটু মাইন্ড ক্যালকুলেশন। 40-এ হবে না। তারপরে কি বলছি, আমি 30 নিয়ে ট্রাই করবো, তাহলে এক্স এর জায়গায় আবার 30 বসাবো। 30 বসানোর ফলে কত হবে, তার মানে কি 30 আর 10 কত 40, তাহলে 72 ভাগ কত 40 মাইনাস 72 কত 30। যদি এটা কাটাকাটি করি তাহলে কত দিয়ে যায়, 4 দিয়ে করো, 4 18 কত 72, 4 10 কত 40, 4 18 2 দিয়ে যায় 4, 3 5 6, 6 দিয়ে কাটাকুটি 6 বরং 72, 5 6 30, 2 দিয়ে 9 5, তাহলে 12 থেকে 9 গেলে কত 3 কত 5। সে মাইনাস আসলে লিখতে একটু গন্ডগোল উল্টো হয়ে গেছে, তাই আগে লেখা লাগতো। তাহলে মানে কি 3/5 হবে আমাদের কি করে, কততে মিললো 30-এ মিললো। তাহলে মানে কি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো এবং গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার ঘন্টা বেশি হলে তারা 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ যদি 10 কিলোমিটার/আওয়ার কম হতো তবে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব কত? তাহলে এটা কি বলেছে, গতিবেগ যখন 5 কিলোমিটার/আওয়ার বেশি তখন কি হয়, 1 ঘন্টা সময় কি লাগে, কম লাগে। আর গতিবেগ যখন 10 কিলোমিটার/আওয়ার কম তখন কি হয়, 5 ঘন্টা সময় কি লাগে, বেশি লাগে। তাহলে বলছে অতিক্রান্ত পথের দূরত্ব কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি, দেখো গতিবেগ আমরা x ধরে নিলাম, এটা হলো গতিবেগ। এখন কি বলছে, গতিবেগ যদি 5 কিলোমিটার/আওয়ার বেশি হয় তার মানে গতিবেগটাকে আমাকে যোগ করে দিতে হবে, x প্লাস কত 5, এটা হলো গতিবেগ। আর ইনিশিয়াল গতিবেগ কত ছিল, x গেল। তারপরে বলছে কি, গতিবেগ যদি 5 কিলোমিটার/আওয়ার বেশি হয় তাহলে 5 কি হলো, এখানে বেশি হলো, সেই 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এটা হলো স্পিড। আর লাগবে কত টাইম, টাইম কত সেই ক্ষেত্রে 1 ঘন্টা গেল। তারপরে নেক্সট কন্ডিশনে কি বলছে, গতিবেগ 10 কিলোমিটার কম, তাহলে x মাইনাস 10, আর কত এখানে x বসাতে হবে। আর কত ঘন্টায়, গ্যাপ কত 10, এই 10টাকে নিচে দিতে হবে। আর কয় ঘন্টায়, 5 ঘন্টায়, এইখানে 5 দিতে হবে। এখান থেকেই আমরা ডাইরেক্ট করলে কি হবে, ফটাফট কি এখন থেকে x এর মান বেরিয়ে যাবে। x মানে কি স্পিডের মান বেরোবে, আর স্পিড বের করতে পারলে আমরা ডিস্টেন্স তো বের করতে পারবোই। তাহলে 5 দোকানে 10, এই x ক্যান্সেল, তাহলে কোনাকুনি গুণ করব 2x প্লাস 5 দোকানে 10, তারপর এটা কত 5x মাইনাস কত 50, তাই এটা যদি এই পাশে যায় তাহলে কত হবে মাইনাস 3x, আর এটা এই পাশে আসবে তাহলে মাইনাস 60, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে 3 কুড়ি 60। তাহলে x এর মান 20, মানে আমাদের গতিবেগটা কত বাড়লো 20, কিন্তু আমার দরকার কি ডিস্টেন্স। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম, তার মানে কি এটাই তো আমাদের ডিস্টেন্স, যেহেতু ডিস্টেন্স ফিক্সড দুই ক্ষেত্রে যেহেতু সমান করেছি, মানে এই কন্ডিশনের মধ্যে মান বসিয়ে দিলেই হবে। তার মানে x এর মান 20, তাহলে x এর জায়গায় 20 বসাও, তাহলে 20 প্লাস 5 তাহলে কত হবে 25 ইনটু কত 20, আর নিচে কত 5, আর এই পাশে রয়েছে কত 1, তাহলে 5 5 25, তাহলে 5 কুড়ি কত 100, তাহলে 100 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এক ব্যক্তি কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার বেশি হলে তার 40 মিনিট সময় কম লাগে, আবার গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার কম হলে তার 40 মিনিট বেশি সময় লাগে, তাহলে তার দূরত্ব কত, এটা হতো দূরত্ব কত তা আমাকে নির্ণয় করতে বলছে। একই টাইপের অঙ্ক, কি বলছে গতিবেগ যখন 3 কিলোমিটার/আওয়ার বেশি তখন কি হয় 40 মিনিট কম সময় লাগে, আবার গতিবেগ যখন 2 কিলোমিটার/আওয়ার কম তখন কি 40 মিনিট বেশি সময় লাগে। তাহলে আমাকে ডিস্টেন্স কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি ধরলাম ইনিশিয়াল গতিবেগ x, এখন গতিবেগ কত বেশি 3 কিলোমিটার, তাহলে x মাইনাস 3 এত বেশি, এটা বেশি হবে তাকে আমাদের কি দিতে হবে নিচে ইনটু কি
এক্স, এটা আমাদের কি স্পিড গেল, ইনটু টাইম, টাইম কত 40, মিনিটকে আমরা ঘন্টায় বানালাম, তাই 40/60। একই রকম যেহেতু দুই ক্ষেত্রে ডিস্টেন্স পেয়ে, তাহলে এই ক্ষেত্রেও এইভাবে ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তাহলে পরেরটা কি বলেছে, প্রথম ক্ষেত্রে 3 কিলোমিটার বেশি আছে, এখানে যোগ, পরেরটার ক্ষেত্রে 2 কিলোমিটার হ্রাস, তাহলে এক্স এর থেকে 2 বিয়োগ গেল, আর ইনটু কি এক্স, আর নিচে যতটা মনে করো কম হবে বা বাড়বে সেটাকে নিচে 2 ইনটু কি টাইম, টাইম কত আমাদের এই ক্ষেত্রেও 40 মিনিট বেশি, তাহলে 40, আর এখানে কত 60, ঘন্টায় বানিয়ে দিলাম, এটাকে ক্যালকুলেশন। তাহলে এটা তো এমনি এমনি কাটাকাটি যাবে, তারপর এই এক্স আর এই এক্স কাটাকাটি যাবে, কোনাকুনি গুণ করো, তাহলে 2x প্লাস কত 3 দোকানে 6, 3x মাইনাস কত 6, তাহলে এই পেশে আসলে কত হবে -x -12, তাহলে x এর মান আমাদের কত বাড়ালো 2 এর, আশা করি বোঝা গেল। তাহলে আমাদের x এর মান তো বের করতে, গতিবেগ তো বের করতে বলেনি, আমাদের বলছে ডিসটেন্স কত, এখানে ডিসটেন্স কত, দূরত্ব কত, তাহলে যে কোনো একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশনটাকে সাহায্য নিই, তাহলে এখান থেকে আমরা ডিসটেন্সটা বের করে দেবো। তাহলে মান বসিয়ে দাও, x এর মান 12, 12 আর 3 যোগ করলে কত হয় 15 ইনটু 12 বাই কত 3, আর গতিবেগ কত ছিল টাইম 40/60, এই হলো অঙ্ক। তাহলে এই শূন্য কাটো, 6 দোকানে কত 12, 3 পাঁচা কত 15, তাহলে 5 দোকানে 10, 4 10 কত 40, তাহলে 40 কিলোমিটার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আমরা কোন স্থানে হেঁটে গিয়ে আবার তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে, তার মানে কোন স্থানে হেঁটে গেল আবার কি পূর্বের স্থানে কি ঘোড়ায় চড়ে ফিরে এলো, এবং মোট টাইম কত লাগলো এতে 37 মিনিট, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, আমরা ওই পথ যদি হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, তাহলে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করলে কত সময় লাগবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে উভয় পথ, তাহলে 2h, মানে কি প্রথমে একটা পথ ছিল, এটা গেল কিসে হেঁটে, ফিরলো কিসে ঘোড়ায়, তাই দুটো মিলে 37 মিনিট টাইম, পরেরটা কি দুটোই কি হেঁটে বলেছে, দেখো দুটি পথ যদি হেঁটেই ফিরি তখন কি 55 মিনিট, তাহলে দুটোই কি হেঁটে ফিরবে, ওয়াক করে দাও, তাহলে 2 ওয়াক, তাহলে কত সময় লাগে 55 মিনিট। আমাকে এখন এখান থেকে বের করে বলেছে যে উভয় পথ ঘোড়ায় চড়ে যদি অতিক্রম করে তাহলে কত সময় লাগবে, মানে কি যাবেও ঘোড়ায় আসবেও ঘোড়ায়, তাহলে কত সময়, তার মানে কি এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই 2w, এটাকেও আমরা 2 দিয়ে, তাহলে একেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 37 দোকানে 74 মিনিট। তাহলে এখানে দেখো 2w, এখানে 2h, তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কি বাড়াবে আমাদের w2w কাটা যাবে, তার মানে 2h বাড়াবে, তাহলে 2h ইকুয়াল টু তাহলে কত হবে 74 - 55, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে 9, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 19 হবে আমাদের সঠিক উত্তর। যেহেতু বলছে কি 2h মানে কি যাবে আসবে, এই জন্য 2h হয়ে গেল, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। এ ও বি একই সময় 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথকে বরাবর একই দিকে অতিক্রম হাঁটছে, তার মানে এই যে বৃত্তাকার পথে একই দিকে হাঁটছে দুজনে, এ আর বি। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার যাত্রা শুরুর কত সময় পর তারা আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে, তাই মিটিং টাইম আমাকে বের করতে বলেছে। তাহলে একই দিকে গেলে কি হয়, একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটির কেস আসবে, আর একই দিকে বের করতে আমাদের কি করতে হবে, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে যোগ, তার মানে এখানে রিলেটিভ ভেলোসিটিটা আমাদের লাগবে, রিলেটিভ ভেলোসিটি কত হবে 5 - 4, 1 কিলোমিটার পার আওয়ার। আমাদের দরকার কি মিটিং টাইম, মিটিং টাইম মানে কি এই টোটাল ডিস্টেন্স বাই কি রিলেটিভ ভেলোসিটি, ডিস্টেন্স কত 35 আর রিলেটিভ ভেলোসিটি কত 1, তাহলে কত আসবে 35 ঘন্টা, অপশন সি। রাম এবং শ্যাম একই সময় এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, এবং রামের গতিবেগ শ্যামের বি গতিবেগ থেকে 10 কিলোমিটার পার আওয়ার কম, তাহলে শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো, তাহলে রামের গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে একটা ছবি আমি ড্র করি, এ আর বি এর দূরত্ব কত 80 কিমি, বোঝা গেল। রামের গতিবেগ বি এর গতিবেগের থেকে কি 10 কিলোমিটার কম, তাহলে রামের গতিবেগ বি এর থেকে 10 কিলোমিটার, তাহলে রামের গতিবেগ শ্যামের থেকে, রামের গতিবেগ শ্যামের, তাহলে শ্যাম বেশি, কত কিলোমিটার পার আওয়ার বেশি 10 কিলোমিটার, মানে শ্যামটা বেশি আর রামেরটা কম, বোঝা গেল।
তারপরে কি বলছে, শ্যামের বি স্থানে পৌঁছতে এবং ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হয়। তার মানে কি, এ থেকে এখানে গেল, কে গেল, শ্যাম। শ্যামের কেস হচ্ছে কিন্তু এটা শ্যাম। তাহলে এখান থেকে 20 গেল, আবার কি এখানে ফিরে আসলো, তাহলে আলটিমেটলি এখানে আসলো হলো কি, শ্যামের কাজ শেষ। ততক্ষণে আরেকজন কে ছিল, রাম। রাম গেল কোথায়, এইখান থেকে শুরু থেকে এতটুকু গেল। এখন বলছি আমাদের এখান থেকে রামের গতিবেগ ফাইন্ড আউট করতে। তাহলে এই কন্ডিশনে দেখা যাচ্ছে যে শ্যাম আর রাম দুজনে গেল, তাহলে শ্যাম কতটা পথ অতিক্রম করলো আর রাম কতটা পথ অতিক্রম করলো তা আমরা বের করে নিই। তাহলে দেখো শ্যাম কতটুকু গেল, শ্যাম প্রথমে 80 গিয়েছিল, তারপরে আবার এখান থেকে এক্সট্রা কত গেল, 20 গেল। তাহলে শ্যাম আলটিমেটলি গেল কত, 80 আর 20 যোগ করতে হবে, তাহলে মানে 100। তাহলে এখানে মিট করলো শ্যাম আর কত দূরত্বে, তাহলে বাকি থাকবে কত, একটু 20, এতটুকু হবে, তাহলে কত 60, কিন্তু টোটালটা 80। তার মানে রাম গেল কতটুকু, 60। এটা আমাদের কি ডিস্টেন্সের রিলেশন, আশা করি বোঝা গেল। আর মিট করলো কি সেম টাইমে, টাইমটা কি তার মানে ফিক্সড। তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিডের সঙ্গে ডিস্টেন্সের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এটা যদি ডিস্টেন্সের রেশিও, তাহলে স্পিডের রেশিও কি হবে, 60:100ই হবে। এটা একটু কাটাকাটি করে নাও, 2 দিয়ে 3 3 দিয়ে যায়, 2 দিয়ে 3 দোকানে 6, এটা কত 5। আশা করি বোঝা গেল। তাহলে টাইমের গতিবেগের গ্যাপ কত, 10। এই যে গতিবেগের গ্যাপ, এই 2 এর ভ্যালু কত হলো, তাহলে 10। 1 এর ভ্যালু কত, 5। কার মান বের করতে বলেছে, রামের গতিবেগ কত, রামের ক্ষেত্রে কত, রামের কি বের করতে বলেছে, গতিবেগ। তা রামের ক্ষেত্রে কত, 3। 3 এর মান কত, 3 × 5 = 15। এই হলো অঙ্ক, অপশন বি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল এবং এই অঙ্কগুলি একটি লজিক্যাল অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কগুলি ছিল এবং এই অঙ্কগুলি পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। তবে যে ক্লাসে অঙ্কগুলি করানো হলো আজকে, সেই অঙ্কগুলি সম্পর্কে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেবে, কারণ ওখানে বেসিক লুকিয়ে আছে, বেসিক না বুঝলে এগুলো অঙ্ক করতে কি অসুবিধা হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।